আমি অলরেডি পাহাড়ে উঠতেছি, দৌড়তে দৌড়তে। আরে বাবারে, অনেক পাহাড়ে, বালুর পাহাড়ে যাইতেছি। ও মাই গড, ও মাই গড, আমার নাসির ভাই, আমি ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। অনেক পাহাড়ের মাঝে আসছি আমরা আজকে। তুলে প্রিয় বন্ধুরা, আজকে আমরা আসছি সেলিং এ কাতার সেলিং এ ঘোরার জন্য। আসলে সেলিং আমি আর আগে কখনো আসি নাই, আজকে আসছি। তো আমার কাছে খুব ভালো লাগছে, এর জন্য আজকে ভিডিও ধারণ করতেছি। অলরেডি আমরা দেখতে পাচ্ছি টিলার থেকে বালু, অনেক উপরে বালু আছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ফজর বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা চারজন মিলে কাতারের অত্যন্ত ফেমাস একটি জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি, যেখানে রয়েছে বিশাল বড় বড় পাহাড়। সেগুলি কোনো গাছের পাহাড় নয়, বাঁশের পাহাড় নয়, সেগুলি হলো বালির পাহাড়। সেই বালির পাহাড় সাথে রয়েছে অনেক সুন্দর সমুদ্র সৈকত। সেই জায়গার উদ্দেশ্যেই আজ আমরা রওনা দিয়েছি। আজকে আমরা যে জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি, এই জায়গাটি আমাদের রুম থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। আর এই 60 কিলোমিটার মরুভূমির পথ পাড়ি দিয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। সাথে রয়েছেন আমার প্রিয় ভাই জুয়েল এবং নাসির। তাদেরকে নিয়েই আজ আমরা রওনা দিলাম। শেখ জুয়েল ভাইয়ের সাথে আসছি। আর পিছনে আছে আমাদের একজন শেখ। তো আচ্ছা, আল মনসুরের ওনার আর কাতারের ভবিষ্যৎ শেখ আর আমার আরেক বড় ভাই, আমরা সবাই আসছি আজকে এখানে পুঙ্গামি করার লাগে। ঠিক আছে, পুঙ্গামি আজকে আসছি আমার রুম থেকে অনেক দূরে, প্রায় 50-60 কিলোমিটার দূর। জায়গার নাম হলো, আমার মিয়া ভাই নিয়ে আসছে আমাদেরকে। মিয়া ভাই, একটু জায়গার নামটা একটু বলেন যদি আমার দর্শকদের উদ্দেশ্যে। আজকে আমরা কোথায় আসছি? হচ্ছে কাতারের সিলাইন বিচ, অনেক সুন্দর ভিউ। তো এখানে আপনি কি আর আগে আসছিলেন? আমি অনেকবার আসি, প্রায় আসা হয়, অনেক সময় প্রায় আসি, প্রায় আসা। কারণ লাইফে খালি টাকা ইনকাম করলে হবে না, রিপ্লেসের দরকার আছে। আসলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর। অনেক সুন্দর। আরো মনে করেন যে আপনার এই কেদার সময় বিকালে আবার 4টার পর থেকে আবার অনেক সুন্দর হবে, তেমন একটা ভিউ আসে। আপনারা এখানে পানিতে নামবেন আপনি? হ্যাঁ, হিসাবে উদ্দেশ্য তো এটাই। অনেক সুন্দর ভালো, অনেক সুন্দর view। এটা উপরে কিন্তু উপর থেকে আরো সুন্দর লাগে। তখন লাগে যে এই সেই আমাদের জুয়েল ভাইয়ের পাজারো, এই পাজারো নিয়ে আমরা আসছি আজকে। আমার নাসির ভাই উনি আইসা এখানে কাপড় চেঞ্জ করতেছে পানিতে যাওয়ার লেগে। জুয়েল ভাই, নাসির ভাই উদ্দেশ্যে কিছু বলেন। নাসির ভাই তো আমার একজন ভালোবাসা মানুষ, প্রিয় মানুষ। হ্যাঁ, আচ্ছা, উনি উনি কাপড় চেঞ্জ করতেছে, আমরা কিছু পরে এই পানিতে নামবো। আর তাছাড়া এখানে প্রচুর বালু। এখন থেকে মনে করেন আমরা আরো কেদার সময় হ্যাঁ, বিকাল 4টার পর ভিউ আসে। বেশি না, একটু ওদিকে যাবো। আমি অলরেডি পাহাড়ে উঠতেছি, দৌড়তে দৌড়তে। আরে বাবারে, অনেক পাহাড়ে, বালুর পাহাড়ে যাইতেছি। ও মাই গড, ও মাই গড, আমার নাসির ভাই, আমি ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। অনেক পাহাড়ের মাঝে আসছি আমরা আজকে। বালু। এখন আমি প্রায় বালুর পাহাড়ের অনেক উপরে চলে আসছি। আমার ভাইরা নিচে থেকে হেঁটে হেঁটে আসছে। আর নিচে কয়েকটি গাড়ি রাখা আছে। অলরেডি একটা গাড়ি বালুতে ডেবে গেছে, আর একটা গাড়ি আনা হয়েছে ওই গাড়িটাকে টেনে তোলার জন্য। বন্ধুরা, সেলিং এর অত্যন্ত সুন্দর একটি জায়গাতে আসছি কাতারে। আর চারোদিকে আপনারা দেখতে পাচ্ছেন বালু আর বালু, প্রচুর পরিমাণে বালুর পাহাড়, যা বলে বোঝানো যাবে না, নিজের চোখে না দেখলে অনেক বালু। আর আমরা আসছি এখানে ঘোরার জন্য। অলরেডি এখানে একটা গাড়ি এসে বালুতে আটকে গেছিল, তার জন্য আরেকটা গাড়ি দিয়ে বা পিছনের গাড়িটাকে টেনে নেওয়া হচ্ছে। কিছু খাবার দাবার নিয়ে আসছি এখানে।
প্রথমে আমাদের হালকা খাবার নিয়ে আসছি, খাবারগুলো খাবো, তারপরে আমরা শুরু করবো। এখানে পানি পানি আপনারা দেখতে পাচ্ছেন, পানিতে আমরা সুইমিং করব, গোসল করব। সাগরের পানি অনেক সুন্দর। আর এখন আমরা খানা খাবো, বালুতে ঘোরাঘুরি করবো। তারপরে এখন একটু খানা দানা খাইয়া দেখি কি অবস্থা। নাসির ভাই কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। এখন বর্তমানে মনে করে যে ভালো লাগতেছে। দীর্ঘ 3 বছর পরে এই সমুদ্র পার্কে আইছি। 3 বছর পর আসছে না? মানে কক্সবাজারের অনুভূতিটা নিতেছি। সেম কক্সবাজার, হ্যাঁ? সেম কক্সবাজার। আমাদের জুয়েল ভাই, উনি তো অনেক হ্যাপি মুডে এই জায়গাতে আইসে। জুয়েল ভাই, ভাবির নিয়ে আসতে পারলে কেমন লাগতো আরে এই জায়গাতে? এটা বলা এটা কি আর এটা কি বলতে হয়? 100 এর মাঝে 100 এর উপরে যা থাকে হ্যাপিনেস সেটা আছে। অনুভূতি বলে বোঝানো সম্ভব না। মনে করে 100 এর উপরে যা আছে সেটা আছে। আচ্ছা নাসির ভাই, সেম আপনি যদি ভাবির নিয়ে এই জায়গাতে আসতে পারতেন কেমন হইতো? এটা খুব ভালো হতো। খুব ভালো হইতো, হ্যাঁ? মানে মনের দুঃখগুলো সব শেয়ার হইতো, মানে এই জায়গাটা আসাটা সাকসেস হইতো, হ্যাঁ? অনেক মানে আমার কথা এরকম মনে হইতো যে আপনি এই জায়গাতে আসছেন, বউরের সাথে নিয়ে আসছেন, মনে হয় যে আপনি জীবনে একটা সফলতা অর্জন করছেন, এরকম হইতো, হ্যাঁ? এটা মনে হইতো না বিদেশ। বিদেশ মনে হইতো না। আসলে এখানে আসার পরে বিদেশ মনে হয় না, মনে হয় যে একটা কক্সবাজার আসছি আমরা। আর যেহেতু আমি কিন্তু কক্সবাজার গেছি না, যা ভিডিওতে দেখছি, ভিডিওতে দেখার পরও। আর নাসির ভাই কক্সবাজার গেছে, আপনার কাছে কি সেম মনে হয়নি? মানে কক্সবাজারের সমুদ্র পানি এরকম নীল না। হ্যাঁ, দুরকম পানি। ছেলেটা নতুন আইছে। হ্যাঁ, আকামা কিছু জানাই। হুম। ছেলে এখানে আইসা কয়, হুম। আমি 5-6 মাস আমার যা দুঃখ ছিল হয়েছিল, আমার দুঃখ মিশিয়ে গেছে। পুরো ছবি এখন আছে আমাদের ভিডিও। আসলে যারা কাতারে আসছেন, নতুন কাজ কাম পাইতেছেন না, যদি কোনোভাবে সুযোগ হয় তাহলে সিলিংয়ে আসেন, আসলে মনের দুঃখ চলে যাবে এবং মনটা খুশি হবে। আপনারা শ্রীমঙ্গলের বা সাতগার যেহেতু থাকে, আসার মতো যদি থাকে, আমাদের জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। জুয়েল ভাই নিয়ে আসবে। আমাদের শ্রীমঙ্গল, সাতগাঁও, বনবীরও যদি কেউ থাকেন তাহলে আমাদের ফ্রেন্ডলি ভাবে আমাদের জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। উনি এখানে মোটামুটি হাফ ডাউন চলে ওনার, প্রায় আসে। তো আমরা আজকে যে এখানে আসার উদ্দেশ্য, আমরা কিন্তু এই জায়গা চিনি না, জানি না, কিছু জানি না। আমাদের এই বস আমাদেরকে নিয়ে আসছে এই দেখানোর জন্য। তো বসের প্রশংসা না করলেই হয় না, এত সুন্দর একটি জায়গাতে আমাদেরকে নিয়ে আসার জন্য বসকে আমরা কি বলবো, থ্যাংক ইউ। অলরেডি আমাদের ক্যাপসি নিয়ে নাসির ভাই আগে রওনা। আমরা এখন ক্যাপসি খাবো, পানিও সাথে আছে, ক্যাপসি, পানি, এগুলা নিয়ে নাসির ভাই মোটামুটি প্রস্তুত। আমরা একটু সামনে যাইমু, তারপরে খাইমু। হ্যাঁ, এটি তো চিন্তা করতেছি, ওইটা যদি না আসতে পারে। এনেই বসেন। হ্যাঁ, একটা গামছা নিয়ে আসছিলাম রুম থেকে, গামছাটা নিয়ে আসার সাথে এখানে উপকার হয়েছে। এই যে নাসির ভাই আমার গামছাটারে এই বালুতে বিছাইছে। আর কিতা আমরা এখন নাস্তা খাবো, ঠিক আছে? এই মরুভূমিতে, এই সাগরের মাঝে আমরা নাস্তা নিয়ে আসছি, এখন খাবো। এই কি নিয়ে আসছেন নাসির ভাই? এটা ক্যাপসি, হ্যাঁ? ক্যাপসি আনা হয়েছে, আমরা ক্যাপসি খাইবো। নাসির ভাই পক্ষ থেকে প্রোভাইড করা হয়েছে। হ্যাঁ, যাতে সুন্দর ছবি সুন্দর চামচও দেন। ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়েছে। এখানে বসে খাওয়া একটা মোডে আসতেছে আমরা। না, এই পানি নষ্ট হয়ে যাচ্ছে। সাগর পাড়ে ক্যাপসি নিয়ে আসছিলাম, 4 জন মিলে একসাথে বসে এখন খাবো, খানা স্টার্ট। এখন আমাদের গোসলে নামার পালা। তো আমরা খাবার দাবার শেষ করে ফেললাম, এখন আমাদের পানিতে নামার পালা। পানিতে নামবো, পানিতে সুইমিং করব যতটুকু সময় মনে চায়, যতটুকু সময়, কারণ এখানে প্রচুর পরিমাণে বাতাস এবং হাওয়া
বইছে। বেশি সময় সম্ভব না এই পানিতে থাকা, কারণ পানি অনেক লবণাক্ত পানি, এই পানিতে বেশি সময় থাকা সম্ভব না। অন্য যারা আসছে তারা সাথে ফুটবল নিয়ে আসছে, এখানে এসে ফুটবল খেলতেছে, শরীরে একটু গরম চলে আসবে, তারপরে তারা পানিতে যাবে। তো আমার নাসির ভাই ওই তাদের সাথে গিয়ে ফুটবল খেলাতে যোগ দিয়ে দিছে। তো আমি চিন্তাধারা করতেছি আমি একটু পানিতে লাইমা চেক করি কেরম, যদিও আমি ভয় পাই, কারণ এই পানিতে মোটামুটি প্রচুর পরিমাণে ঢেউ, আর বিশেষ করে অনেক লবণাক্ত পানি। চোখে গেলে চোখে একটু জ্বলে, নাকের ভিতরে ঢুকে গেলেও জ্বলে, এর জন্য আমি একটু ভয় পাইতেছি। আর পানির ঢেউটা আপনারা দেখতে পারতেছেন কি সুন্দর, খুব ভালো লাগতেছে। বন্ধুরা, পানির ঢেউটা অনেক চমৎকার, অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে পানির ঢেউটা বয়ে আসছে। নাসির ভাই অলরেডি পানিতে নেমে গেছে, উনি ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেখা যাক কতটুক যেতে পারে। এখানে আরো গরমে আসতে হবে, আরো গরমে আসতে হবে পানিতে গোসল করতে হলে। আসলে আমি এই প্রথমে আসছি পানিতে এরকম। একটা গান গান, একটা গান গান ভাই। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, গান গাই না। আমাদের নাসির ভাই পানি কি পরিষ্কার, হ্যাঁ? ও সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। ছবি উঠাইমু। এখানে পানি চারিদিকে, সাগরে উত্তাল পানি, মানুষজন গোসল করতেছে, আমার বন্ধুরা এখানে এসে ফুটবল খেলতেছে। কিছু সময় পানিতে থাকার পর শরীরে অনেক ঠান্ডা অনুভব হচ্ছিল, তাই বালুর পাহাড়ে চলে আসলাম দৌড়তে দৌড়তে শরীরে গরম করার জন্য। তো এখানে বালুর পাহাড়টা অনেক সুন্দর, এর জন্য আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। অনেক অনেক উঁচুতে আমি বালুর পাহাড় এটা, আর আমার যে জায়গাতে আমরা গাড়ি রাখছি অনেক নিচেও, আর আমরা এই উঁচু জায়গাতে আসছি। এখানে একটু রোদ আছে, শরীরে একটু রোদ লাগানো যেহেতু এখানে অনেক পরিমাণে বাতাসে শরীর ঠান্ডা হয়ে আসছে। আর এখানে সাগরে গোসল করার পর শরীর আরও ঠান্ডা হয়ে গেছে, এর জন্য একটু পাহাড়ের উপরে চলে আসলাম শরীরটা গরম হওয়ার জন্য। বালুর পাহাড়ে অনেক রোদ, আর আপনারা নিচে দেখতে পাচ্ছেন সাগর। আমাদের মোটামুটি আজকের এই সাগর পাড়ে ঘোরাঘুরির পালা শেষ। আমরা গোসল করলেছি, গোসল কইরা এখন মোটামুটি আমরা রোয়ানা দিয়ে দিচ্ছি, কাপড় চোপড় চেঞ্জ করে লেছি, রোয়ানা দিলেছি এখন আমরা রুমের উদ্দেশ্যে। সামনে আরো কিছু জিনিস আছে, এগুলো দেখবো। নাসির বাইরে পুরো নায়ক নায়ক লাগতেছে। নাসির ভাই আসলে আমরা সব সুন্দর লাগে না, নাসির ভাই নাসির ভাই যান, একটু ভিতরে যান, সুন্দর লাগবো। আর একটু ভিতরে যান, না আর একটু ভিতরে যান। এইখানে উট চড়া যায়, বৃষ্টিয়েল মোট সম্ভবত, বৃষ্টিয়েলে। আমাদের সর্বশেষ আজকের মতন ঘোরার জায়গা এটাই, আমরা এখান থেকেই সমাপ্ত দিব। আশা করি বাড়ি পর্যন্ত বুঝতে পারবো এখান থেকে শেষ করে। আর এটাই লাস্ট আমাদের। উঠে করে যাওয়া সম্ভব হইতো না, নাইলে গেলাম না। উঠে করে গেলে ভালো হইতো, হ্যাঁ।